এর আগেও ধারাভাষ্যকার কক্ষে অনেক বাজে কথা বলে সমালোচনার শিকার হয়েছেন বাংলাদেশি ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। এ যেমন সর্বশেষ বঙ্গবাজারে যখন আগুন লেগেছিল, তখন হেলিকপ্টারে করে পানি নিয়ে যাওয়া হচ্ছিল যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। অথচ শামীম আশরাফ চৌধুরী এটা জানতেন না। হেলিকপ্টারে করে যখন স্টেডিয়ামের উপর দিয়ে পানি নিয়ে যাচ্ছিল, তখন শামীম আশরাফ চৌধুরী এটা মজাদার বলে উল্লেখ করেছেন। তিনি না জেনে বলেছিলেন এ বাক্সেটের ভিতরে আসলে কি। তখন তাকে যোগ্য জবাব দিয়েছিলেন এই স্পিকার ম্যান। দক্ষিণ আফ্রিকার এই ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরীকে উত্তর দিয়েছিলেন, আমি যেহেতু বাংলাদেশের গেস্ট, সেহেতু আপনারই বলা উচিত ছিল এ বাক্সেটের ভিতরে কি। বাক্সেটে অবশ্যই পানি থাকার কথা। আশেপাশে কোথাও আগুন লেগেছে, সেটা নিভানোর জন্যই এ পানির ব্যবস্থা করা হয়েছে। তার কাছ থেকে এই কথা শুনে শামীম আশরাফ চৌধুরী রীতিমতো থমকে গিয়েছিলেন, কারণ তিনি জানতেন না বাক্সেটের ভিতরে কি থাকতে পারে। আশেপাশে আগুন লেগেছে সেটাও তার হুঁশ হয়নি। তাই তো এ ঘটনাকে মজাদার বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত সমর্থকদের ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন তিনি।